হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2026 ক্লাস 8-এ আপনাদেরকে স্বাগতম। ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2026। উই আর লার্নিং দিস ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো শিখব যে হাউ টু ক্রিয়েট এ মেটাপিক্সেল, কীভাবে একটা মেটাপিক্সেল ক্রিয়েট করতে হয় সে বিষয়টা দেখব, এবং পিক্সেলটা সেট আপ করে প্রপারলি কাজ করার বিষয়টাও আমরা দেখব। তো এর জন্য আমরা কি করব, প্রথমে যে কোনো একটা আমরা ব্রাউজার ওপেন করে নিব। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এরপর আমরা সার্চ দেব ফেসবুক মেটা অ্যাডস ম্যানেজার, এই যে অপশানটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা এখানে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা গো টু অ্যাডস ম্যানেজারে যাব। দেন এখন আমাদের যে কাজটা করতে হবে যে একটা আমাদেরকে পিক্সেল প্রথমে ক্রিয়েট করতে হবে। তো পিক্সেল ক্রিয়েট করার জন্য আপনাদেরকে হয়তো বা অনেক ইউটিউবার দেখাতে পারে যে এই যে ইভেন্ট ম্যানেজার এখান থেকে ক্রিয়েট করার বিষয়টা, কিন্তু আপনারা অনেকে এটা ক্রিয়েট করতে পারেন না, কারণ এখানে অনেক সময় আমাদেরকে ক্রিয়েট করতে দেয় না। সাপোজ যদি আমি দেখি যে ওভারভিউ বা কানেক্ট যে অপশানে, দুইটার মাধ্যমে এখান থেকে ক্রিয়েট করা যায়। তো এখান থেকে যদি আমি কানেক্ট অপশানে ডাটা কানেক্ট অপশানে দিই, তারপরে যদি আমরা দেখি যেখানে আমি ওয়েবসাইটের একটা পিক্সেল ক্রিয়েট করতে চাচ্ছি, তারপর দেখেন যে আমি নেক্সটে ক্লিক করলাম, দেখেন আমাকে এখানে করতে দিচ্ছে না। তো এর জন্য আপনারা প্রপারলিভাবে করার জন্য যে কাজটা করবেন, এই যে অল টুলস যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে একটু আমরা খুঁজে নেব যে বিজনেসেস সেটিংস যে অপশানটা, এই অপশানে আমরা ক্লিক করব। যে ক্লিক করা হয়ে গেলে আমরা যে কাজটা করব, যেরকম একটা ইন্টারফেস যখন আসবে, তারপরে এখান থেকে আমরা যে ডাটা সোর্স যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ডাটা সেট অ্যান্ড পিক্সেলস যে অপশানটা রয়েছে আমাদের, এই অপশানে আমরা ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমার এখানে কিছু পিক্সেল ক্রিয়েট করা রয়েছে, যার কারণে আমার এই সাইডে পিক্সেলগুলো দেখাচ্ছে। তো এখন যদি আমরা নতুন একটা পিক্সেল ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যে অ্যাড অপশানটা রয়েছে এখানে অ্যাড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটা পিক্সেল নেম দেব। আমি একটা পিক্সেল নেম দিয়ে দিচ্ছি যে ফেসবুক মার্কেটিং সেটআপ। আমি এই নামটা দিলাম যাতে আমার আর কি বুঝতে সুবিধা হয়। তারপর দেখেন অ্যাবাউট দ্য ক্যাটাগরিজ, যদি আমাদের এই যে এই ক্যাটাগরিজের মধ্যে পড়ে ইকোনমিক, তারপরে আর কি রয়েছে ফিনান্সিয়াল সার্ভিস, ন্যাশনালিটি, পার্সোনাল হার্ডশিপ, পলিটিক্যালস, এই ধরনের আর কি বিষয়গুলো যদি পড়ে, তাহলে আমরা এটা এখানে সিলেক্ট করব। তো আমরা আসলে একটা যেহেতু বিজনেসের জন্য করছি, তাহলে আমরা এগুলো না দিয়ে আমরা ডাইরেক্ট এই ক্রিয়েট অপশান এখানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে পিক্সেলটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এরকম আমাদেরকে একটা দেখাচ্ছে যে গো টু ইভেন্ট ম্যানেজার। তারপর আমরা এখান থেকে গো টু ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব। দেন আমরা যে অপশানটা এই যে দেখেন যে ফেসবুক মার্কেটিং সেটআপ, যে পিক্সেলটা ক্রিয়েট করলাম যে নাম দিয়ে, সেটা আমাদের এখানে শো করছে। তো অলরেডি আমাদের কিন্তু পিক্সেল ক্রিয়েট করা হয়ে গেছে। তারপরে আমরা এখানে সেটিংস অপশান থেকে দেখতে পারি যে এখানে যে আইডিটা দেখাচ্ছে, আইডিটাও আমাদেরকে এখানে দেখাবে। এই যে দেখেন যে পিক্সেল আইডি, এটাই যেটা হচ্ছে ডাটা সেট আইডি, সেটাই কিন্তু পিক্সেল আইডি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের এই পিক্সেলটাকে আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে হবে। দেন আমাদেরকে দেখতে হবে যে আসলে এটা প্রপারলি কাজ করছে কিনা। তো এর জন্য আমরা গত ক্লাসে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি সেই ওয়েবসাইটে আমরা এখন প্রবেশ করব। জন্য আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম সেই ওয়েবসাইটে আমি প্রবেশ করছি। আপনারাও যদি এর আগের ভিডিওটা না দেখে থাকেন, দেখবেন যে কীভাবে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, সেই বিষয়টা আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি। দেন আমরা লগ ইনে ক্লিক করলাম। এখানে কিন্তু আমাদের এখন ওয়েবসাইটটা আমাদেরকে দেখাচ্ছে। আমরা এখন আছি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো আমরা যদি এখন আমাদের পিক্সেলটাকে সেট আপ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে
একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো এর জন্য আমরা যে প্লাগইনস যে অপশানটা রয়েছে এখানে, এই প্লাগইনসে এখানে শুধুমাত্র টাচ দিলে এরকম একটা অপশান আসবে। আমরা অ্যাড প্লাগইনস যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব। দেন আমাদের যেহেতু অ্যাড প্লাগইনস আমরা অটোমেটিক সিলেক্ট করে আসছি, তাই এখানে আমরা সার্চ দিব পিক্সেল ইওর সাইট, পিক্সেল ইওর সাইট এসআইটি এরকম এটা লিখে সার্চ করব। দেন এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন যে প্লাগইনসটা আমাদের সামনে আসছে, পিক্সেল ইওর সাইট ইওর স্মার্ট, এই অপশানটাকে এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করব। এর জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করব। দেন আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিব। দেখেন যেটা এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এরপরে আমাদের এটা কিন্তু এখানে শো করছে। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা যেহেতু মেটাপিক্সেলটাকে এখানে শুধুমাত্র সেট আপ করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে যে মেটাপিক্সেলের যে অপশানটা এখানে ক্লিক করব। তার আগে একটু বলে দিই, যখন আমরা গুগল অ্যাডস শিখব তখন আমাদের গুগল অ্যানালাইটিক্স এই বিষয়গুলো আমরা, তারপরে গুগল অ্যাডস ট্যাগ এই বিষয়গুলো শিখব। তো যেহেতু এখন আমাদের ফেসবুকের ক্লাসগুলো চলছে, তাই ফেসবুকের মেটাপিক্সেলটা শুধুমাত্র আমরা এখানে সেট আপ দেওয়াটা শিখব। তো এর জন্য যে মেটাপিক্সেল ইওর সাইট, যে এখানে যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যে অপশানগুলোতে রাইট বাটন দেওয়া নেই সেগুলোতে আমরা ক্লিক করে রাইট অন করে দিব। তারপর এখানে যে অপশানটা আমাদেরকে চাইছে মেটাপিক্সেল আইডি, এখানে আমাদের মেটাপিক্সেলের আইডিটা দেওয়া লাগবে। তো আমরা যে মেটাপিক্সেলের যে আইডিটা করছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেব। এর জন্য আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করলাম। দেন আমি এখানে এটাকে পেস্ট করলাম, পেস্ট। তারপর এখানে কনভার্সন এপিআই একটা টোকেন আমাদেরকে এখানে দিতে হবে। তো এটা আমরা কোথায় পাবো? এটার জন্য আমরা আবার আমাদের দিয়ে আসবো। আসার পরে এখানে যে ওভারভিউ যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এটার জন্য আমরা এই যে সেট আপ মেটাপিক্সেল যে অপশানটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টল কোড ম্যানুয়ালি যে কোডটা থাকবে এখানে আমরা ক্লিক করব। দেন এটাকে আমরা এখান থেকে কপি করব। অলরেডি আমাদের এটা কপি হয়ে গেছে। তো এখন আমরা এখানে যে টোকেনটা রয়েছে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেছে। দেন আমাদের আরেকটা লাগবে যে টেস্ট ইভেন্ট কোড, এটা আমরা কোথায় পাবো? এর জন্য আমরা আবার আমাদের দিয়ে আসবো। আসার পরে একটু ব্যাক নিব আমি। এই যে টেস্ট ইভেন্ট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে অপশানটা আছে কনফার্ম দ্যাট ইউর সার্ভিস ইভেন্টস আর সেট আপ কারেন্টলি, এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর দেখেন যে টেস্ট ইভেন্ট কোড বলে এখানে একটা কোড আছে, এখানে আমরা কপি করে নিলাম। এটা অলরেডি কপি হয়ে গেছে। দেন আমরা এখানে আবার এটাকে পেস্ট করে দেব, পেস্ট। তারপর এখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। যদি আপনার ভেরিফাই ইওর ডোমেন করার প্রয়োজন হয় তাহলে করবেন, এটা আমরা পরের বিষয় দেখব। তো এটা আমাদের এখন দরকার নেই। তাই আমরা সোজাসুজি এখান থেকে যে সেভস চেঞ্জ যে অপশানটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। অলরেডি কিন্তু আমাদের মেটাপিক্সেলটা সেট আপ হয়ে গেছে। এখানে হয়তো একটু লোডিং নিচ্ছে, সেট আপ হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব যে আমাদের আসলে মেটাপিক্সেলটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা একটু আমরা দেখব। তো এর জন্য আমরা এখান থেকে আমাদের যে মেন ডোমেনটা সেটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি Ctrl+C দ্বারা। দেন আমি এখানে একটু পেস্ট করলাম, Ctrl+V। এই যে দেখেন আমাদের হচ্ছে এটা ওয়েবসাইট। তো এখানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমাদের আছে। তো আমরা পেজটাকে ভিউ করলাম, একটু আরও কিছু প্রোডাক্টগুলো শো করি। এখানে আমরা যেটা করব সেটাই আর কি ওখানে যে উঠবে। তো দেখেন এখানে বিভিন্ন প্রকার প্রোডাক্টগুলোকে আমি একটু আর কি করছি যাতে প্রোডাক্টগুলো আর কি সেখানে আমি দেখাতে পারি। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এরকম একটা অপশান আসছে প্রসেসিং, এগুলো আমরা দিতে চাচ্ছি না, তাই এটাকে আবার আমি ব্যাকে আসলাম।
সে নাকি প্রপারলি। তো তার জন্য আমরা আবার আমাদের সাইডে চলে আসব। দেন আমরা এখানে ওভারভিউতে ক্লিক করব। ওভারভিউতে ক্লিক করার পর আমরা একটু নিচে যাব, এখানে একটু রিফ্রেশ নিব আমরা একটা। দেন আমরা যদি একটু এখানে নিচে আসি, গো টু টেস্ট ইভেন্ট। টেস্ট ইভেন্টের জন্য আমাদের এখানে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট, এখানে একটু আমাদেরকে কাজ করতে হবে যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে একটু দিয়ে দিতে হবে। ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিয়ে দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করলাম। সাপোজ আমি পেজটাকে একটু ঘুরে দেখছি কাজ করছে নাকি। এই যে দেখেন টেস্ট ইভেন্টে আমরা এখানে যত কিছু করেছি, আমাদের পেজে কখন ঘুরলাম, পেজ ভিউ, পেজ কন্টেন্ট, এই সব বিষয়গুলো এখানে কিন্তু এখন শো করছে যে আমরা এগুলা করলাম, ওয়েবসাইটে ঘুরলাম, সবগুলো কিন্তু এখানে শো করছে। দেন আমরা আর একটু বিষয় দেখতে পারি, হ্যাঁ ওভারভিউ আসার পরেও এখানে হয়তো আসতে একটু সময় নেই। এখান থেকেও কিন্তু কে আপনার হচ্ছে অ্যাড টু কার্ট করলো, কে কী করলো, এই বিষয়গুলো দেখতে পাবেন। সাপোজ আমি আগের যে একটা মার্কেটিং করা আছে আমাদের, সেটা যদি আমরা একটু এখানে দেখি, এই যে ওভারভিউ অপশানে কিন্তু আমি দেখছি, এই যে দেখেন নিচে দেখাচ্ছে ইভেন্টগুলা, পেজ ভিউ, তার পেজ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, কয়টা কী হয়েছে, বিষয়গুলো এখানে সব দেখাচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। যারা তখন পর্যন্ত আমাদের ক্লাসটা দেখলেন ধন্যবাদ। আর নেক্সট ক্লাসে আমরা দেখব যে রিটার্গেটিং করে কীভাবে একটি অ্যাডস ক্রিয়েট করতে হয় সে বিষয়টা দেখব। তো যারা এখন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজকে ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।